চকরিয়া ইলিশিয়া বাজারের কোরবানির প্রথম হাট ছিল। গরুর চাইতে হাটে মানুষ বেশি ছিল, সব শহর থেকে গেছে। আমরা সরাসরি গাড়িতে না গিয়ে কেমন করে গেলাম, কয় টাকা খরচ হয়েছে ওইটাও আজকে আপনাদের দেখাবো। বাংলা বাজার ঘাট দিয়ে নৌকায় করে শহর থেকে নদী পার হয়ে গেলাম, জনপ্রতি 20 টাকা করে। দুপুর 1টার সময় কিছু খাই নাই, তাই নাস্তা করার জন্য সিঙ্গারা নিয়ে নিলাম। একটা তেসলাতে সিঙ্গারা খেতে খেতে চলে গেলাম মসজিদ টেক। 60 টাকা গাড়ি ভাড়া নিছে। মসজিদ টেক থেকে একটা সিএনজি রিজার্ভ নিয়ে নিলাম। একটা সিএনজিতে 5 জন বসতে পারে। 1250 টাকা নিছে। ঈদ উপলক্ষে একটু ভাড়া বেশি নিছে। সিএনজি করে গেলে গ্রামের এই সুন্দর পরিবেশ দেখে দেখে যাওয়া যায়। মসজিদ টেক থেকে প্রায় 2.5 ঘন্টা মতো লাগছে। আমরা চলে আসলাম ঐতিহাসিক ইলিশিয়া বাজারে। বাজারে প্রচুর মানুষ ছিল। আমি জীবনের প্রথমবারের মতো গেছি এই বাজারে। বাজারে ঢোকার আগে আমরা শরবত রেডি করে নিচ্ছিলাম, বেশি গরম পড়তেছিল। বাজারটা সেরা হচ্ছে লড়াইয়ের গরুর জন্য। এটা আমাদের মিনহাজ 2,48,000 টাকা দিয়ে নিছে। বেলাল ভাই একটা লড়াইয়ের গরুর দরদাম করতেছিল। এই গরুটার দাম চাইছে 2,50,000 টাকা। বাজারে ইমতিয়াজের সাথে দেখা হয়ে গেল। ইমতিয়াজের গরুগুলো দেখতে গেলাম। গরুগুলো পিক আপে তুলে ফেলছে। ইমতিয়াজ নাকি এই বাজারে সকালে আসছে। এই বড় গরুটা নিচে 2,45,000 টাকা। আরেকটা দুলাভাইয়ের জন্য নিচে 1,90,000 টাকা দিয়ে। এই গরুটা আমাদের পছন্দ হয়েছে। আমরা সবাই মিলে দরদাম করতেছিলাম। এটা লাস্ট 1,30,000 টাকা লাগবে বলতেছে। গরুটাকে একটু হাঁটাই দেখতেছিলাম, আর প্রচুর দর কষাকষি চলতেছিল আমাদের সাথে। গরুর পাশে একটা শরবত বিক্রি করতেছিল। 1 গ্লাস শরবত নিয়ে নিলাম। হাটে গেলে কিছু না খাওয়াই উচিত, তারপরও কি করা, যা গরম পড়তেছে। অনেক দর কষাকষির পরে অবশেষে গরুটা আমাদেরকে দিয়ে দিল। আমরা গরুটা 1,27,000 টাকা দিয়ে নিয়ে নিলাম। ব্যাপারীকে আমরা গরুর সম্পূর্ণ টাকা বোঝাই দিচ্ছিলাম। টাকা বোঝাই দেওয়ার আগে হাসিল করার জন্য হাট কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে। দরদাম হওয়ার সাথে সাথে হাসিল লেগে ফেলে। এটা নিয়ে অনেক ঝগড়া হতে দেখছি বাজারে আমি। এই গরুটা নিচে সাইমন ভাই 1,27,000 টাকা, আর হাসিল দিছে 1200 টাকা। এবার সাকিবের জন্য গরু কিনার পালা। সাকিব এই গরুটাকে 1,42,000 টাকা বলছে। বেলাল ভাইয়ের মন অনেক খারাপ। এই বাংলালিং গরুটা বেলাল ভাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। বেলাল ভাই 1,39,000 টাকা পর্যন্ত বলছে। বেলাল ভাই একটু ঘুরে আসতে গরুটা 1,42,000 টাকায় বিক্রি হয়ে গেল। এই কালো গরুটা বাবলু ভাই 1,15,000 টাকা বলছে। সাকিবের নাকি পছন্দ হচ্ছিল না। ব্যাপারী লাস্ট 1,20,000 টাকা চাইছে, আর কিছু বাড়াই দিলে হয়তো বা দিয়ে দিত। গরু নাকি কালো, তাই আর নেওয়া হলো না। না হলে 1,16,000-17,000 টাকায় দিয়ে দিত। 36 দিন 37 দিও না 37, হ্যাঁ করে বাধ্য না তো উঠতে। তুই তো এখন বৈদিক অনেক গরু কেন একটু আর এখন 12 দিস 38 বললে রিসিভ করো করো লইও না 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 40 বেলাল ভাই দরদাম করার পরে গরুটাকে সাকিব হাঁটাই দেখতেছিল। একদম মরিচা কালার গরু ছিল। অবশেষে 1,39,000 টাকা দিয়ে হয়ে গেল। ব্যাপারীকে টাকা সব বুঝাই দেওয়ার পরে গরুটাকে আমরা নিয়ে গিয়ে আগের গরুর পাশে বেঁধে রাখবো। তারপর বেলাল ভাইয়ের জন্য আরেকটা গরু কেনার চেষ্টা করব। এইদিকে আমার ভাইফুত তার মামুর সাথে ঘুরতেছে শুধু সিঙ্গালা গরু কেনার জন্য। বেলাল ভাইয়ের জন্য এই গরুটা দেখতেছিলাম। এটা আমরা 1,40,000 টাকা বলছি। ব্যাপারী দিবে না। ব্যাপারী 1,52,000 টাকা লাগবে বলতেছে। আমি একটা মহিষকালীর মিষ্টি পান খাচ্ছিলাম। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পিক আপ ঠিক করার পরে গরুগুলোকে বাজার থেকে বের করতেছিলাম। চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য একটা পিক আপ নিয়েছি। পিক আপে 4টা গরু যাবে, 8,000 টাকা ভাড়া। পিক আপে গরু উঠছে 4টা, মানুষ উঠবে 11 জন। পিক আপে আর জায়গা নাই। যে যেদিকে পাচ্ছে কষ্ট করে দাঁড়াই গেছে। এত দূর বাজার থেকে গরু কিনে নিয়ে আসা অনেক কষ্টের। আমি আর সোহেল আঙ্কেল গাড়ির সামনে বসবো।
সোহেল আঙ্কেলকে ইঞ্জিনের উপর বসাই দিছি, সোহেল আঙ্কেলের পাছায় টুসা পড়ে যাবে। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গরুর গাড়ি অনেক সাবধানে চালাতে হয়। গাড়ি পথে পথে অনেকবার দাঁড় করাইছি, কখনো আমরা খাওয়া দাওয়া করার জন্য দাঁড় করাইছি, না হয় গরু দুষ্টামি করতেছে তাই দাঁড় করানো লাগছে। ইলিশিয়া বাজার থেকে গরুর গাড়ি নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা মতো লাগছে। অবশেষে গরু নিয়ে আমরা শহরে চলে আসলাম। প্রথম গরুটা নামাই দেওয়ার পরে আমাদের গুলোকে নিয়ে চলে যাব। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।